রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি সোমা, আমরা সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠেই একটু জানলাটা খুলেছি। রোজকারের ডিউটি, ঘুম থেকে উঠেই মাথার কাছে যে জানলাটা, ওই জানলাটা খুলে এই বাইরেটাকে দেখা, মানে ঘুম থেকে উঠে সবুজ দেখে চোখ ভালো করি আর কি। তো প্রথমে বাইরেটা আমি দেখেছি, দেখে কিছুক্ষণ পরে ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু সকালবেলাটা দেখাই, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এখন বাজে 5:30। তো চলে আসলাম অনেকটা টাইম পরে। এখন আমি 6:30 নাগাদ রান্নাঘরে এসেছিলাম। তো আমার ভাত তরকারি মোটামুটি হয়ে গেছে। এই যে রুটি করছি টিফিনে দেওয়ার জন্য। এই দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের তো নিরামিষ নিরামিষ সয়াবিন করছি। নিরামিষ সয়াবিন হয়ে গেছে, টিফিনে রুটি হয়ে গেছে। এই দেখো সয়াবিনটা। আর শেষে ছিল একটু ডাল, ওটা হচ্ছে ছোলার ডাল না মটরের ডাল হবে। তো যাই হোক, ওই ডালটা বসিয়ে দিয়ে যে বাবার মিষ্টির টিফিন গুছিয়ে দিলাম। দেখো, এটা হচ্ছে মিষ্টির টিফিন, আর বাবার টিফিন এই যে হটপট টিফিনটাই দিয়েছি। দেখো, ওদের টিফিন দিয়ে ওই সয়াবিন দিয়ে ভাত টাত খাইয়ে দাইয়ে এই যে স্কুলে চলে যাচ্ছে বাবাই মিষ্টি। দেখো বাবা, ওরা স্কুলে যাওয়ার আগে আমার তো ঝড় উঠে যায়। তোরা স্কুলে চলে গেলে তারপরে আবার একটু হাঁপ ছেড়ে বাঁচি আর কি। বাবাই মিষ্টি স্কুলে যাওয়ার আগে কি যে যুদ্ধ করতে হয় রোজ, বাবা! শীত হোক আর গরম হোক, ঘাম বেরিয়ে যায় আমার ব্যস্ত হয়ে কাজ করতে করতে। আর এখন তো গরমের সময়, আর বলার নেই। তো এখন হচ্ছে মা রান্নার ওখানে বসে পড়েছে। আমি তো বাবাই মিষ্টিকে খাইয়ে দিয়েছি। ডালটা শেষে মা নামিয়েছে, আর মা তাল চটকে তাল বের করে তাল রান্না করছে মা। আমাদের কালকে দুধ ছিল, তাছাড়া পিসিদের বাড়ি থেকে একটু দুধ দিয়ে গেছে আমাদের, সেই দুধ দিয়ে তাল রান্না করছে মা। চলো দেখাই। এই দেখো, তাল ছেনে চটকে মা বের করেছে। এই যে তাল বের করা, এই যে এই জিনিসটা কাঠের, আর এই যে নেট দিয়ে ছেঁকেছে। আর এই যে তালের আঠি, এইগুলো রেখে দেবো শ্বাস তৈরি করার জন্য, সেগুলো আবার খাওয়া যায়। এই যে হচ্ছে তাল, এখানে আছে মোটামুটি ভালোই সাইজের। তোমাদের আমার ব্লগে দেখিয়েছি যেরকম সাইজ, ওরকম 3টে তাল, অনেকটা তাল। আর এখানে আছে 1 লিটার মতন দুধ। তো কাজে আজকে বেশি স্বাদ হবে, বিকালবেলা যে দুধ চাবে ওটা দিয়ে আবার একটু ফোটাতে হবে। তো হতে থাক, এখন তো আমার অনেক কাজ আছে, সেগুলো গুছিয়ে নিই। এখন বেজে গেছে 11টা। তো সকালের কাজ কর্ম সব করে উপরে এসে দেখো এই জল খাওয়া বোতলগুলো পরিষ্কার করেছি, আর স্নান করে চলে এসেছি। এই যে আবার কতগুলো জামা কাপড় খেয়েছে, একেবারে স্নান করে চলে আসলাম। এখন ছাদে গিয়ে মেলে দেবো। তো চলো যাই, ছাদে গিয়ে মেলে দিই, তারপরে নিচে এসে পুজো করব। পুজো করে তারপরে সকালের খাবারটা খাবো আর কি। আর আজকে তো আমাদের বাড়িতে ভাগবত পাঠ, কাজ তো একটু আছেই বলো। তো নাও, চলো ছাদে যাই। তো চলে আসলাম ছাদে। ছাদে এসে তোমাদেরকে একটু চারিপাশটা দেখাই। এই দেখো, কিছুদিন আগে এই সামনে দেখেছো আমাদের শুধু পাট আর পাট, আর এখন দেখো শুধু ধান আর ধান। ধানগুলো সবে সবে লাগানো হয়েছে, সবুজ সবুজ হয়েছে দেখো। কিছুদিন পরে আস্তে আস্তে সুন্দর ধান এসে যাবে। তো চারিপাশটা একটু তোমাদের দেখাই। সকালবেলা ছাদে এসে সূর্য মামাকে দেখলে কি ভালো লাগে দেখতে। আর এই যে পুরো হচ্ছে আমাদের, মানে ঘরের পিছন সাইডটা হচ্ছে রাস্তা আর কি, ঠিক আছে, আর সামনের সাইডটা হচ্ছে মাঠ। তো এই দেখো, আমাদের ঘরের পিছনে মানে বাবাইয়ের বেডরুমের পিছনে এই যে সেই 11,000 কারেন্টের তার পিলার। আর এই দেখো, এই যে পাটের ক্ষেত ছিল, পাট ছিল অনেক দিন আগে, তোমরা দেখেছো ওই পাটগুলো কেটেছে দেখো। এখন মনে হচ্ছে একটু বাবা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে ভালোভাবে, দম আটকে যায় চারিপাশে এরকম পাট হলে। আমার কত সুন্দর সুপারি হয়েছে ওই দেখো, এত লম্বা গাছ। তাই গতবার আমাদের এই গাছ থেকে সুপারি চুরি হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা? এই দেখো গাছটা কি লম্বা, তাই দেখো এই যে এখান থেকে এই যে পুরো আমাদের, মানে আমাদের তো 2 তলা ঘর ছাড়িয়ে গেছে 3 তলা সমান প্রায়, মানে 2.5 তলা তো হবেই। তাই এত বড় গাছে গতবার সুপারি চুরি হয়ে গেছে। ভাবতে পারছো বন্ধুরা কি অবস্থা? তো যাক, চোর বাবাজি লাগবে, তা কি করবে বলো, কিনে নেবে, তার জন্য আমাদের কাছ থেকে নিয়ে গেল। আর এই যে এই পাশে তো পাট মেলা রয়েছে, এই পাটগুলো আমাদের না, আমার পিসি শাশুড়ি মায়ের ছোট ছেলে, তোমাদের তো বলেছি। তো নাও, চারিপাশটা দেখিয়ে দিলাম। এখন আমি কাজ করি, হ্যাঁ, জামা কাপড়গুলো মেলি। দেখো আমার ট্রাইপড রেডি করে নিয়েছি।
দেখো তোমাদের আমার ট্রাইপডটা একটু ভালো করে দেখাই, এখনো অনেকটা বড় হবে, এখনো একটা ভাঁজ ভিতরে রয়েছে, 3টে ভাঁজ হয় এরকম ট্রাইপড আমার অনেক বন্ধুদের আছে, আমি দেখেছি। তো নাও বন্ধুরা, অনেক দিন আগে আমার ইউটিউব শুরু করার সময় আমার হাজবেন্ড বসে অনলাইন থেকে কিনে দিয়েছিল আর কি। তো নাও জামা কাপড়গুলো মেলি। জামা কাপড় তো মেলে দিলাম, মেঘও হয়েছে দেখো। থাক, এখন যদি বৃষ্টি আসে তো থাকবে, ভিজবে, একেবারে বিকালে ঘরে নিয়ে যাব। তো একটা দুটো করতে করতে বেশ অনেকগুলো জামা কাপড়ই হয়েছে দেখো। তো নাও, বৃষ্টি বোধহয় আসবে, দেখো ভালোই মেঘ মেঘ দেখা যাচ্ছে। তো যা হয় হোক, থাক ঠাকুরের নামে, বলো। চলে আসলাম অনেকটা টাইম পরে, এখন প্রায় 4টে বাজতে যায়। তো এখানে আমি কোনো ভয়েস দিইনি, খুব তাড়াহুড়োই ছিলাম আর কি। তো রেডি হয়ে এই যে চলে যাচ্ছি দেখো। প্রথমে যাব ব্যাংকে, চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাই। আজকে এত ব্যস্ত বাড়িতে, সন্ধ্যাবেলা ভাগবত পাঠ, সে তো একটা ঝামেলা ছিল। আর দুপুরে আজকে রান্না ছিল না, এই জন্য একটু রেস্ট পেয়ে আমি বন্ধুদের ভিডিও দেখে কমেন্ট করেছি, বন্ধুরা তোমাদের ভিডিও দেখে আর কি। তো হঠাৎ করে আমার বাবার কাছে ফোন করি, বাবাই তো আজকে আবার পড়ে বাড়ি আসবে। তো বলছে, মা আমার কালকেই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। তো কাজেই এখন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি হচ্ছে ব্যাংকে। ব্যাংকের থেকে যাবো একটু বাবার বাড়ি, মানে ঝড়ের মতন বাবার বাড়ি যাবো। কেন? ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে যাব চিকিৎসা করানোর জন্য। আমি, আমার হাজব্যান্ড মশাই আর ভাই আর বাবা, মানে বাবাকেও ডাক্তার দেখাতে হবে, ভাইকেও, তার জন্য ব্যাঙ্গালোরে যাব। তো টিকিট কাটার জন্য টাকা আনতে যাচ্ছি, আর আধার কার্ড টার্ড এইসব আনতে যাচ্ছি। বাবার বাড়িও যাবো আর কি ওই উপলক্ষে। তো ব্যাংকের কাজ মিটিয়ে তারপরে বাবার বাড়ি হয়ে বাড়ি আসবো। বাড়ি এসে আবার সন্ধ্যাবেলা তো বাড়িতে ভাগবত পাঠ আছে, আজকে আবার মানে খিচুড়ি প্রসাদ করা হবে, সেটা একটা ঝামেলা আছে। তারপরে বাবাইয়ের সেই ফটো তোলা হয়নি, ফটো তুলতে হবে, সেটা বাবাইকে বা নিয়ে ফটো তুলতে যেতে হবে। কখন কি করবো আজকে জানি না বাবা। তো চলো, কথা বলা যাচ্ছে না, সাইকেল চালাচ্ছি তো। ব্যাংকের কাজ মিটিয়ে এই দেখো চলে এসেছি এই যে আমার বাবার বাড়ি। তো ব্যাংকে তো গেলাম, সেটা তো আর যাওয়াটা মানে শেয়ার করেছি, কিন্তু ব্যাংকে গিয়ে তো আর শেয়ার করা যায় না, সরকারি জায়গা। তো ব্যাংকের কাজ টাজ মিটিয়ে পথ দিয়ে আসতে আসতেও শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে সুরাজের এক ফ্রেন্ডের মা ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছে এই যে বাবার বাড়ি। দেখো এই যে তো আমাদের বাড়ি, তোমরা আমার পুরনো বন্ধুরা তো দেখেছো, আর নতুন বন্ধুরা দেখে নাও। এখন বর্ষাকাল, গ্রামের বাড়িগুলো দেখতে একটু বাজে লাগে, কারণ কাদা মাটি থাকে। আর এই যে
আমাদের ঘরের সামনে কত সুন্দর একটা ফুল গাছে ফুল হয়েছে দেখো। আর আমার বাবার বাড়ি একজন নতুন সদস্য হয়েছে, এই দেখো তোমাদের দেখাবো। এই দেখো হচ্ছে মা গরু, আর এই দেখো নতুন সদস্য, এই যে 1 সপ্তাহ মতন হয়েছে, কত সুন্দর দেখো, কি সুন্দর লাগছে না বলো দেখতে, একদম কালোর পরে সাদা সাদা, দেখতে বেশ ভালো লাগে। আগে আমার লাল লাল গরু পছন্দ তো, এখন আমার আর লাল লাল গরু পছন্দ হয় না, কালোর পরেই এই গরুগুলো বেশ আমার পছন্দ হয়। তো আমার বাবার বাড়ির দরকারি কাজ আমার মিটে গেছে, আমি এসেছিলাম বাবার কাছে হচ্ছে টিকিটের টাকা নিতে আর আধার কার্ড নিতে, তো আমার নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে আমি বাড়ি আর দাঁড়ালাম না, আমার মায়ের সঙ্গে আর দেখা হলো না, মা গেছে একটু মাঠে, বাবার ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো বাড়ি চলে এসে একটু রেস্ট নিইনি, বাড়ি চলে এসেছি। সন্ধ্যাবেলা তো আমাদের বাড়িতে ভাগবত পাঠ হবে, তো পাঠের ওখানে আমি বৃন্দারানীকে একটু সাজিয়ে গুছিয়ে ঠাকুরের আসনে বসিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়ে, তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দিয়ে আমাদের কীর্তনের টিম বসবে সেই মাদুর টাদুরগুলো পেতে চলে এসেছিলাম। আমাদের এক সমিতির মিটিং ছিল, সেই সমিতির মিটিংয়ের ওখানে সাইন করে চলে আসছি এখন বাজারে। দেখো সারা দিন আজকে শুধু যুদ্ধ করছি বাবা, মানে এত যুদ্ধ করছি, শেষে আমি আর টায়ার্ড হয়ে যাচ্ছি আর কি। তবু এখনও আমি টায়ার্ড হলে চলবে না আর কি। তো এই যে বাজারে যাচ্ছি, আমার বাবাই হচ্ছে এখনও তো পড়ে বাড়ি আসেনি, স্কুলে গেছে, সেই একেবারে পড়ে টড়ে বাড়ি আসবে। তো ওকে বলেছি এই বাজারে নামতে, বাসের থেকে, এই বাজারটার নাম হচ্ছে হেলেঞ্চা বাজার। তো ওকে বলেছি বাস থেকে এখানে নেমে যাবি, আর আমি বাড়ির থেকে ওর জন্য ব্লেজার নিয়ে আসছি, একটা ফটো তুলতে হবে, ও তো এখন 9-এ পড়ে, ও রেজিস্ট্রেশন করাতে হবে। তো এই দেখো বাবাই বাস থেকে নেমে গেছিলো, বাবাইয়ের জন্য যে আমি ব্লেজার নিয়ে এসেছিলাম, আর এখান থেকে ও রঙিন হাফ ফটো তোলা হবে। তো একবারে বেশি বেশিই তুলে নেবো আর কি, কত দরকারি কাজে লাগে তাই না। তো এই যে হচ্ছে সেই স্টুডিওর দাদাটা, স্টুডিওতে এসেছি আর কি। তো যাই হোক, বাবাই তো মুখ টুক ধোয়া না দেখো, সেই সকালে বেরিয়েছে, আর এখন তো বেজে গেছে অনেকটা রাত, বোধহয় 7:30 তো বাজেই। তো ওই অবস্থায় বাবাই ফটো তুলছে আর কি, কিছু করার নেই, থাক ওটাই চলবে বলো। তো এই দেখো এই দাদা ফটো তুলছে, ফটো তুলেই মানে ঝড়ের বেগে বাড়ি আসবো, কারণ আমাদের বাড়িতে এতক্ষণে কেননা কীর্তনের টিম মানে চলে এসেছে আর কি। তো যাই হোক, আমি তো গুছিয়ে এসেছি মোটামুটি, বসার জায়গা বৃন্দারানীকে সাজুগুজু করিয়ে দিয়ে এসেছি। এখন ওরা যদি চলেও আসে, ওরা একটু বসবে। আর আজকে হচ্ছে আমাদের, তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে কুমড়োটা আমাদের গাছ থেকে কাটা হয়েছে, ওই কুমড়োটা দিয়ে খিচুড়ি প্রসাদ করা হবে। তো এই দেখো বাড়ি এসে কি তাড়াহুড়ো করে, মানে জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি। আর এই যে ঠাকুরের এখানে আমি আর গুছাইনি, সাবি আমার পিসি শাশুড়ি মায়ের ছোট বৌমা সাবি গুছিয়ে দিয়েছে, সাবি আর একটা কাকিমা মিলে গুছিয়েছে। এই দেখো আমাদের সেই জয় গোপাল, সাবির গোপু সোনা আর কি। তো যাই হোক, আমাদের এখানে গোছানো হয়ে গেছে, এখানে ঠাকুরের এইখানে ফল প্রসাদ কেটে টেটে সাবি আর ওই কাকিমা গুছিয়ে দিয়েছে। আর এই দেখো অনেকেই চলে এসেছে, এখন আমাদের শুরু হবে, প্রথমে হবে বন্দনা, তারপরে গীতাপাঠ, যেরম হয় আর কি রোজকার, সেরমই হবে। তো একটু নিচেই চলে আসলাম তোমাদের দেখাতে, এই দেখো খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছে। তো এখানে আমি আর দাঁড়াতে পারছি না, তো আমাদের ওইদিকে আসরে দেরি হয়ে যাচ্ছে, তো আগে কীর্তন করে আসি চলো। তো এই দেখো অনেকটা পরে চলে আসলাম আমাদের বাড়িতে, কীর্তন ভাগবত পাঠ সব শেষ হয়ে গেছে, এখন এই যে খিচুড়ি প্রসাদ খাওয়ার কাজ চলছে। চলে আসলাম অনেকটা সময় পরে, এখন 11:30 বাজে। এখন আমার দেখেছো অবস্থা, সারাদিন অনেক যুদ্ধ করেছি, এখন আর পাচ্ছি না বাবা। তো এখন তো বেজে গেছে 11:30, সেই সকালের খাবার আর দুপুরের খাবার একসঙ্গে, সকাল মানে দুপুর 12টায় খেয়েছি আর কি। আর এই যে এখন খেয়ে আসলাম, সারাদিন কি কি না করলাম বাবা, যুদ্ধ করলাম, যুদ্ধ করে এখন আমার ব্যাটারি একদম লো, আমার আর চলছে না, আর হচ্ছে না বন্ধুরা। কালকে আমার ভিডিও বোধহয় যাবে না, কারণ আমি তো রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমার এখন আর ইচ্ছা করছে না যে আমি ভিডিওটা এডিট করতে বসি।
তো আমাদের বাড়িতে খিচুড়ি প্রসাদ তোমাদের ভালো করে তো দেখানো হলো না, ওর এক কড়াই খিচুড়ি প্রসাদ হয়েছিল। তো আমি ভেবেছিলাম খিচুড়ি প্রসাদ বোধহয় অনেক থেকে যাবে, তো সেই খিচুড়ি প্রসাদ শেষে আরো একদম টাই টাই হয়ে গেছে, একদম টাই। আরো একজন এসে তার বউ মানে বউয়ের জন্য চেয়েছিল, কিন্তু ছিল না দেওয়ার মতন, মানে একদম ফিনিশ। তো যাক, একদম সুন্দর পরিপূর্ণ ভাবে হয়ে গেছে। তো বাবাই তো খিচুড়ি খেতে পছন্দ করে না, বাবাই খেয়েছে খিচুড়ি, মিষ্টিমা খেয়েছে, আমিও খেয়েছি মোটামুটি। তো আর কথা বলতে পারছি না বন্ধুরা, কোনো কথা বাকি থাকলে কালকের ব্লগে বলবো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা, গুড নাইট তোমাদের সবাইকে।